দুবরাজপুর থানার অন্তর্গত ধগড়িয়া গ্রামের রাস্তায় আমরা এসে উপস্থিত হয়েছি। এখানে যে খরা ধান, সে খরা ধানের প্রচণ্ড চাষ হয়, প্রচুর এখানে চাষ হচ্ছে। এই সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন এখানকার একজন বাসিন্দা। হ্যাঁ দাদা, আপনার নাম? সর্বানন্দ ঘোষ। আচ্ছা, এই চাষ আপনাদের কত হয়, কত বিঘে মতন করেন এখানে? এখানে সাবমার্শালের চাষ তো মোটামুটি বড় সাবমার্শাল হলে প্রায় 80 বিঘে, আর এমনি ছোটো মিনিগুলো হলে 30 বিঘে 40 বিঘে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আপনাদের মানে এক একজন এক এক পরিবারে কত বিঘা মতন করে? এখানে যে সাবমার্শাল পুরোটা যাদের জমি আছে কেউ 8 বিঘে 10 বিঘে এরকম করে করা হয়। হ্যাঁ। ফসল কেমন হয়? ফসল ভালো হয়। খুব ভালো হয়। আচ্ছা, আর অন্যান্য ফসল কি কি হয়? কম সর্ষে আলু সব ধরনের ফসল হয়। আচ্ছা, গম সর্ষে সেগুলো করা হয়। হ্যাঁ। আচ্ছা, আর অন্য যে চাষে বর্ষার সময় তখনও ধান? বর্ষার সময় গোটা এলাকা জুড়ে কোথাও বাদ থাকে না, টোটাল সবই মাঠ চাষ হয়। লাভ ঠিকই হয়। হ্যাঁ, ঠিকই হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই খরা ধানের চাষ হচ্ছে। দুবরাজপুর থেকে কিছুটা দূরে এবং পাকা সড়ক দ্বারা যুক্ত এই গ্রামগুলি। যাতায়াতের একটু সমস্যা আছে, তবু এখানকার মানুষ খুব শান্তির সাথে বসবাস করছেন। এরই মাঝে এইসব গ্রামের মানুষেরা মেতে ওঠেন উৎসব অনুষ্ঠানে। আমরা দেখছি বেলেডাঙ্গা গ্রামের উৎসব। এটা গ্রামটার নাম কি? বেলেডাঙ্গা। আচ্ছা, এখানে কি পুজো করছেন আপনারা? কি পুজো হচ্ছে? বজরঙ্গবলী। আজকে আজকে আজকের দিনটি কি উৎসব? রামনবমী। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই গ্রামের মানুষরা সকলে সহযোগিতা করেন? কেমন খুব আনন্দ করেন? পুজো হবে, খাওয়া হবে। আচ্ছা, কি কি প্রোগ্রাম করেন? না, এমন কিছু প্রোগ্রাম রাখি না। আচ্ছা, যাই হোক, মানে খাওয়া দাওয়া এসব হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সবজি চাষ সবজি হয়। আপনার নাম? আপনার নাম? সন্ন্যাসী বাগ। আচ্ছা, তো এখানকার মানুষ বেশিরভাগ কি চাষবাসের উপর নির্ভর? হ্যাঁ, কি কি চাষ হয়? ধান চাষ হয়, গম আছে, আলু, সর্ষে, সব রকম চাষ। সবই চাষ। বাজার? এমন কোনো বাচ্চা হয় না। আচ্ছা আচ্ছা, বাজার কোথায় নিয়ে যেতে হয়? আমাদের মাঠে। ঠিক, অসংখ্য ধন্যবাদ। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নানা রকম শাকসবজি প্রভৃতিও এখানে উৎপাদিত হচ্ছে। এই ক্ষেতগুলোতে দেখা যাচ্ছে গম, করলা, ধান প্রভৃতি উৎপাদন ক্ষেত্র। এটি চলে যাচ্ছে লোবা গ্রামের রাস্তা, এবং এইদিকে চলে যাচ্ছে জোকলাই হাই স্কুল। এখানে আছে শিক্ষার ব্যবস্থা, একটা প্রতিষ্ঠান। লোবা গ্রামে উপস্থিত হয়েছে। লোবা গ্রামের পুকুর, রাস্তাঘাট, মাঠ সব কিছু যেন ঝলমল করছে। এই পুকুরটিতে প্রতিমা নিরঞ্জন করা হয়। নিরঞ্জন করা হয়েছে, এগুলো সারা বছর এরকমভাবে পড়ে থাকে।
ওই পুজোর সময় আবার তোলা হয় এবং নতুন মূর্তি নির্মাণ করা হয়। এখানকার বাসিন্দারা জানালেন। ওই যে দেখা যাচ্ছে চাষি ভাই কীটনাশক ছেড়াচ্ছেন এবং ওখানে সাবমার্সিবলে জল বেরোচ্ছে। ধানের মাড়াই করে রেখেছে। লোবা গ্রামের আদিবাসী ভাইদের সাথে আমরা পরিচিত হলাম। এখানকার বাসিন্দারা আমাদের সাথে কথা বললেন। আপনার নাম? হ্যাঁ, ছোট্টু মুর্মু। ছোট্টু মুর্মু। আচ্ছা, এখানে কি কি চাষ হয়? চাষ কি সব রকমের চাষ হয়। আপনারা সবাই চাষবাস করেন? আমরা করি না, আরো করে। আরো করে। আচ্ছা, এখানকার লোক বেশিরভাগ চাষই করে। চাষই করে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের স্কুল সামনাসামনি কোথায় আছে? স্কুল দূরে আছে। আচ্ছা, জুবলাই। 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 ও আচ্ছা আচ্ছা। আর এই বাচ্চাদের শিশুদের এই সামনে। সামনে আছে। হ্যাঁ। ও, তাহলে শিক্ষা ব্যবস্থা ঠিকই আছে আপনাদের? সবাই পড়াশোনা করে তো? হ্যাঁ, বাচ্চাগুলো করে, সবগুলো করে। আচ্ছা, ঠিক আছে। আর সাঁওতালিতে এখন চালু হয় নাই। হয়নি চালু? হ্যাঁ, চালু আচ্ছা, হবে। অলচিকি এখন চালু হয়নি? হ্যাঁ, চালু বলছে তো চালু হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।